नमस्कार बंधुरा सहेलिर रान्नाबान्नाय आपनादेर सबाइके स्वागत जानिए आज के आबारो एकटा रान्नार रेसिपि निये हाजिर हये गेछि। तो आज करे देखाबो छोलार डालेर कचुरी। और ये कचुरिटा आमी किभाबे बानाई सेटाई आपनादेर संगे एकटु शेयर करलाम। भिडियोटा भालो लागले एकटु लाइक कमेंट शेयर करार अनुरोध रइल। तो ये कचुरिटा करार जोन्नो आमी प्रथमेई छोलार डाल एखाने 150 ग्राम छोलार डाल नियेछिलाम और ये छोलार डालटाके एकटु 3 घंटा भिजिए रेखेछिलाम। एबारे एटाके एकटु मिक्सिते पेस्ट करे निচ্ছি। एबारे এই কচুরিটা করার জন্য একটা ভাজা মশলা দরকার। তার জন্য আমি এখানে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবারে এই ছোলার ডালের পুরটাকে আমার রেডি করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি 4 চামচ তেল, সাদা তেল, দিয়েছি 1 চামচ কালো জিরে। এবারে ডাল বাটাটা ঢেলে দিচ্ছি। এবারে এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, প্রায় যেরকম প্রয়োজন সেরকমই লবণ দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেব 2 চামচ। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু এই ছোলার ডালের কচুরিটা খেতে দুর্দান্ত হয়। আর এই মশলাটা আপনারা চাইলে যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। আর এবারে এটাকে খুব ভালোভাবে মিশ্রণটাকে একটু শুকনো করে নেব। তবে এই মিশ্রণটা শুকনো করতে একটু সময় লাগে, তো একটু ধৈর্য ধরেই এই কাজটা করতে হয়। তো দেখুন ডালটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর এই রকম ঝরঝরে হয়ে গেছে। আর যেগুলো দেখছেন দলা পাকিয়ে আছে ওগুলোকে একটু হাত দিয়ে ভালো করে নেড়ে নিলেই ওগুলো ঝরঝরে হয়ে যাবে। আর এই কচুরিটা করার জন্য এরকম ঝুরঝুরে ডালের পুরটা হলে পুরটা খেতে ভীষণ ভালো হয়। তো আমি এটাকে একটু থালায় ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন আমি যেগুলো দলা পাকিয়ে গেছে ওগুলোকে একটু হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি। তো দেখুন আমি হাত দিয়ে ডালাগুলোকে একটু ভেঙে দিয়েছি। আর এবারে দেখ কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে হলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো এবার আমি ময়দাটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 6 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো ময়দাটাকে আমি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য একটু চাপা দিয়ে রেখে দেব, কারণ যেহেতু চিনি দেওয়া রয়েছে তো তাতে চিনিটা একটু মেল্ট হয়ে যাবে। আধ ঘন্টা পর আমি ময়দা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। আর এই লেচিটা কিন্তু লুচির থেকে অবশ্যই একটু বড় করতে হবে, তার না হলে ছোট ছোট লুচি মতো করলে কিন্তু আমরা এই পুর ভরে আর পুরিটা করতে পারবো না। তার জন্য আমার একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তো এবারে দেখুন আমি কিভাবে পুরটা ভরছি। এখানে প্রথমে আমি একটা লেচি নিয়েছি, তারপর সেটাকে একটু বাটির শেপ করে নিয়েছি। আর এইভাবে চামচ দিয়ে 1 চামচ করে পুর আমি ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচ দিয়ে চেপে চেপে পুরটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবারে মুখটাকে দেখুন কত সাবধানে আমি বন্ধ করে দিচ্ছি। আর একটু সাবধানে না করলে মুখটা ভালোভাবে যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু পুরটা ভাজার সময় ফেটে যাবে কিংবা বেরিয়ে যাবে তেলে দেওয়ার পর। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর মুখটা বন্ধ করে দিতে হবে। তো দেখছেন আমি কত আস্তে আর কত সাবধানে এই পুরটা বন্ধ করে দিচ্ছি। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই ধরনের পুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে যে মিষ্টি দোকানের যে আলুর তরকারি দেয় সেরকম একটা আলুর তরকারি আর এরকম কচুরি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি আবারও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কচুরিটা করার সময় বা পুরি যেটাই বলুন করার সময় আমাদের মেন খেয়াল রাখতে হয় যে এই মুখটা যাতে ভালোভাবে বন্ধ করা হয়। মুখটা যদি খুব ভালোভাবে সিল করে দেওয়া না হয় তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে আর তেলে দেওয়ার পর সমস্ত পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। তো আমি এইভাবে হালকা করে হাত দিয়ে প্রেস করে করে সব পুরিগুলো আমি রেডি করে নিয়েছি। সব লেচির মধ্যে পুর ভরে আমি সবগুলো রেডি করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবারে একটা করে বেলে আর তারপরে ভেজে নেব। তো এইগুলো বেলার জন্য কিন্তু খুব আস্তে আর খুব সাবধানে বেলতে হবে। আর বেলার আগে বেলনের গায়ে একটু তেল বুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর ফেটে যাবে না। তো দেখুন আমি কত আস্তে আস্তে এটা বেলছি। আর একটু তেল দিয়ে নিলে বেলাটাও খুব তাড়াতাড়ি হবে। আর খুব আস্তে আস্তে বেললে কিন্তু আর বেলার পুরিগুলো ফেটে যাবে না। এইভাবে খুব আস্তে আস্তে আমি পুরগুলো বেলে নিচ্ছি। আর দেখুন কতটা মোটা করে করেছি। এটা কিন্তু পাতলা করলে হবে না, একটু মোটা মোটা করতে হবে। এবারে পুরিগুলোকে আমি আস্তে করে ভেজে নেব।
আর এইভাবে কড়াই তেলগুলো একটু পুরির উপরে ছড়িয়ে দিলে পুরিটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে ফুলে উঠবে। তো আপনারা দেখুন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। আর এগুলো একটু লাল লাল হলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তবে লাল হোক বা সাদা সেটা আপনাদের রুচি অনুযায়ী করবেন। আমার কিন্তু এরকম লাল লালই ভালো লাগে, তাই আমি এগুলোকে লাল লাল করেই তুলে নিলাম। তো আমি আরও কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। আর এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন এখানে পুরিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এই পুরির সঙ্গে ছিল নিরামিষ ঘুগনির তরকারি। তো আপনারা চাইলে বাড়িতে আলু তরকারি দিয়েও এটা করে খেতে পারেন। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো পুরি আমার সব রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।